ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের গণতন্ত্র সূচকে হাইব্রিড রেজিম বা মিশ্র শাসনের দেশের তালিকায় আবারও জায়গা করে নিয়েছে বাংলাদেশ। গত বছরের তুলনায় বাংলাদেশ এবছর 4 ধাপে গিয়েছে। খবর বিবিসির। সাধারণত সেই সব দেশকে হাইব্রিড রেজিম বলে বর্ণনা করা হয় যেসব দেশে গণতান্ত্রিক চর্চা রয়েছে কিন্তু সেখানে নিয়মিত নির্বাচন হলেও রাজনৈতিক দমনপীড়নও চলে, অর্থাৎ এইসব দেশে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা রয়েছে। ব্রিটেনের প্রভাবশালী ম্যাগাজিন দ্য ইকোনমিস্টের গবেষণা ও বিশ্লেষণ বিভাগ ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বা ইআইইউ 2006 সাল থেকে ইআইইউ বিশ্বের বিভিন্ন দেশের গণতান্ত্রিক পরিস্থিতির পর্যালোচনা করে এ ধরনের প্রতিবেদন প্রকাশ করে আসছে। প্রথমবার প্রকাশিত তালিকার পর এবছরই বাংলাদেশ সবচেয়ে ভালো অবস্থান পেয়েছে, যদিও সংস্থাটির বক্তব্য বিশ্বের দেশগুলোর গণতন্ত্রের গড় স্কোর আগের বছরের তুলনায় কমে গেছে। সংস্থাটি গত বছরের গণতন্ত্রের তালিকায় 165টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 80তম। এই বছরের তালিকায় বাংলাদেশের স্থান 4 ধাপ এগিয়েছে 76। তাদের বেঞ্চমার্ক 10 পয়েন্টের মধ্যে এবছর বাংলাদেশের স্কোর 5.99। যখন 2006 সালে প্রথম গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট, তখন বাংলাদেশের গড় স্কোর ছিল 6.11। সংস্থাটি বলছে বিশ্বের 165 দেশের উপর করা এই তালিকায় বাংলাদেশের মতো হাইব্রিড রেজিম রয়েছে 35টি দেশে। দক্ষিণ এশিয়ার দেশগুলো গণতন্ত্রের বিচারে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে ভারত ও শ্রীলঙ্কা। তালিকায় ভারতের অবস্থান 53তম আর শ্রীলঙ্কার অবস্থান 68। ভুটান রয়েছে 84তম অবস্থানে, নেপাল 92, পাকিস্তান 105 এবং মিয়ানমার রয়েছে 135তম অবস্থানে। গণতন্ত্র সূচকের তালিকায় 9.81 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নরওয়ে। শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে আরও রয়েছে আইসল্যান্ড, সুইডেন, নিউজিল্যান্ড, কানাডা, ফিনল্যান্ড, ডেনমার্ক, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস। যুক্তরাষ্ট্রের স্থান রয়েছে ত্রুটিপূর্ণ গণতন্ত্রের দেশের তালিকায়। তালিকার সবচেয়ে নিচে রয়েছে উত্তর কোরিয়া। এছাড়া আরও আছে DR কঙ্গো, সেন্ট্রাল আফ্রিকা, সিরিয়া, চাঁদ ইত্যাদি দেশ। 5টি মানদণ্ডে 10 পয়েন্ট ধরে বিভিন্ন দেশের গণতান্ত্রিক পরিস্থিতি বিচার করে প্রতি বছর প্রতিবেদন প্রকাশ করে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। এগুলো হলো নির্বাচনী ব্যবস্থা ও বহুদলীয় অবস্থান, সরকারের সক্রিয়তা, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক সংস্কৃতি এবং নাগরিক অধিকার। প্রতিবেদনে দেশগুলোর গণতান্ত্রিক পরিস্থিতিকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। তা হল পূর্ণ গণতন্ত্র, ত্রুটিপূর্ণ গণতন্ত্র, মিশ্র শাসন বা হাইব্রিড ও স্বৈরশাসন। কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক এই প্রতিবেদন বিষয়ে বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতি খুব ভালো, নিয়মিত নির্বাচন হয়, গণতন্ত্রের সব রকম চর্চা হয়, বাক স্বাধীনতা রয়েছে, একে হাইব্রিড রেজিম বলার কোনো কারণ নেই। তিনি ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের সমালোচনা করে বলেছেন, তারা এর আগেও উদ্দেশ্যমূলকভাবে বাংলাদেশ নিয়ে নেতিবাচক প্রতিবেদন দিয়েছে। তারা যে প্রতিবেদন দিয়েছে সেটা ভিত্তিহীন এবং মন গড়া একটি প্রতিবেদন।